তুমিও তো দেখছি আমার বাবা মার মতো কথা বলছো। না, আমি আমার বাবা মাকে এতদিনও বুঝে উঠতে পারিনি, কিন্তু কিন্তু তুমি আমায় বুঝবে এটুকু তো আমি আশা করতেই পারি। এক একজন মানুষের জীবনে এক একজন মানুষের অস্তিত্ব এমনভাবেই থেকে যায়, সেই অস্তিত্বকে ডিঙিয়ে নতুন কিছু করা যায় না। আমার জীবনে তোমার উপস্থিতিও অনেকটা ওরকম। আরশি, এরকম একটা আনডিসাইডেড লাইফে তুমি থাকবে কি করে? সারাটা জীবন তো এভাবে কাটবে না। আর তাছাড়া একদিন তো আঙ্কেল আন্টিও থাকবেন না। সেদিন তোমার মতো একা আর কেউ হবে না আরশি। তুমি কি ভেবেছ আমি হাল ছেড়ে দিয়েছি? আমার জীবনে যা চাই তা চাই। কাজল তোমাকে কবজা করে নিয়েছে বলে এই না যে কাজলের কবজা থেকে আমি তোমাকে আর কোনো দিন বার করতে পারবো না। দেখে নিও তুমি চালচিত্রটা আবার উল্টে যাবে, আবার তুমি আমার কাছেই চলে আসবে। কি হলো, আমার কথার উত্তর দিলে না? এই কথাটার কি সত্যি কোনো উত্তর হয়? জানি না, যা হবে তখন দেখা যাবে। কিন্তু সবকিছু জানার পরেও একজন মানুষকে বিয়ে করে তার সঙ্গে যখন ঠিক করে থাকতেই পারবো না, তখন তাকে কেন শুধু শুধু ঠকাতে যাবো বলো তো? নেই আরশি, তুমি আজও আমাকে এত কিছুর পরেও ভালোবাসো? প্লিজ নীল, এই কথাটা তুমি আর আমায় মুখে বলতে বলো না। তোমায় ভালো না বাসলে এত অপমান সহ্য করে, এত উপেক্ষা সহ্য করে, এত অবহেলা সহ্য করে তোমার কাছে বারবার আসি। আমাকে নিয়ে তুমি ভেবো না, তোমার কথা ভালো। আমি তো ভেবেছিলাম নীল যখন কাজলকে নতুন করে স্ত্রীর মর্যাদা দিয়ে আবার সংসার শুরু করলো, তখন সেই সংসার সুখেরই হবে। কিন্তু আমি বুঝেছি তোমরা ভালো নেই। তুমি যদি কাজলকে নিয়ে সত্যি ভালো থাকতে, সত্যি যদি কাজলকে নিয়ে সুখে থাকতে, তাহলে হয়তো আমি আর তোমার জীবনে নতুন করে আসতে চাইতাম না। হ্যাঁ নীল, আমার জীবনে তোমার ভালো থাকাটাই একমাত্র ক্রাইটেরিয়া। ছাড়ো, বাদ দাও। চলো সামনে একটা রেস্টুরেন্ট আছে, গিয়ে কিছু খেয়ে আসি। আরে কফি তো খাওয়া যায় এক কাপ, নাকি? কথা ঘুরোচ্ছ? আরে না না, ওসব ঠিক আছে আরশি। ইটস আ পার্ট অফ লাইফ। আমাদের জীবনে তো অনেক ঘটনাই ঘটে, এটাও সেরকমই একটা। আর এখন আমি এই ঘটনাকে বেশি গুরুত্ব দিতে চাই না, জাস্ট লিভ ইট। তোমাদের সমস্যাটা কে নিয়ে? না মানে অ্যাজ এ ফ্রেন্ড তুমি আমাকে বলতেই পারো। হ্যাঁ, সমস্যাটার সমাধান হয়তো আমি করতে পারবো না, কিন্তু তোমার কষ্টটাকে তো শেয়ার করতে পারো। জানো আরশি, যার জন্য আমি এতকাল অপেক্ষা করেছি, তুমি তো খুব ভালো করে জানো যে অন্য কোনো কিছু আমাকে টলাতে পারেনি। আজ সেই মেয়ে 360 ডিগ্রি বদলে গেছে। হ্যাঁ, আমি তো আজকাল কাজলকে চিনতেই পারি না। ও মাই গড, কি বলছো কি তুমি? চিনতে পারো না মানে? না মানে তোমাদের
তোমাদের প্রবলেমের পয়েন্টটা কি সেটা তো আমাকে বলো না। মানে কাজল কি তোমার কাছে খুব বেশি ডিমান্ডিং হয়ে যাচ্ছে? উল্টোটা, একেবারে উল্টোটা। উল্টোটা মানে? মানে আমি ওর লেখাপড়ার জন্য ভালো ভেবে আমাদের পাড়ার একটি ছেলেকে ঠিক করেছিলাম, চন্দন। আর সেই চন্দনই হয়েছে ওর মেন্টার, ওই হয়েছে এখন ওর জীবন, ওই হয়েছে ওর ঘন্টার পর ঘন্টা এখন ওর কাছে পড়াশোনা করে। আচ্ছা কি আশ্চর্য, লেখাপড়াই তো করে না। দেখো একটা বিষয় হতে পারে যে এতদিন লেখাপড়ার সঙ্গে কোনো টাচে ছিল না বলে হয়তো ওর অ্যাডপ্ট করতে একটু সময় লাগছে। তোমার তো এত রিয়্যাক্ট করলে চলবে না নীল। তোমার কাছ থেকে খুঁচিয়ে বার করতে হবে সব। তোমার ভেতরে জ্বালা পোড়াগুলোকে যতক্ষণ না বার করতে পারছি ততক্ষণ আমি তোমার সমবর্তী কি করে হব নীলবাবু? তুমি জানো না আরশি, ওই ছেলেটির সঙ্গে ও লেখাপড়া ছাড়া আর অনেক কিছু করে। এসব কি বলছো কি তুমি? আমি একদম ঠিক বলছি, আমি যা বলছি একদম ঠিক বলছি আরশি। অর্ধেকটা সময় তো গল্প করে কাটায়। তোমাকে আর কি বলবো আমি যখন অফিস থেকে আসি এসে ড্রয়িং রুমে বসে থাকি, আর উনি লেখাপড়ার নামে ওই ছেলেটির সঙ্গে গল্পে মত্ত হয়ে থাকে। এগুলো কতদিন সহ্য করবো বলো তো, কতদিন? না না, কাজল যদি এগুলো করে থাকে তাহলে ও নিশ্চয়ই অন্যায় করছে। তুমি অফিস থেকে ফিরবে, কোথায় তোমারও কেয়ার করবে, তোমায় খেতে টেতে দেবে, তা না ও তো তোমার বউ। এই রেসপন্সিবিলিটিও তোমার উপর থাকবে না? এগুলো আমি দিনের পর দিন দেখে আসছি। এগুলো আর কতদিন সহ্য করব? আর কেনই বা সহ্য করব? তা তুমি ছেলেটাকে আসতে বারণ করে দাও, সিম্পল। তোমার কি মনে হয় আমি ওকে বারণ করিনি? আমি ওকে বারণ করেছি আরশি, কিন্তু কাজল এখন এতটাই ডেসপারেট হয়ে গেছে যে ও কারো কথা শুনবে না। আমি ওকে বারণ করেছি বলে ও সকলের সামনে বলেছে যে ও নিজে এখন ওই ছেলেটির বাড়িতে গিয়ে পড়তে যাবে। হোয়াট? তবে আর কি, এই প্রতিদান পেলাম আমি এত কিছুর পরে। এই মেয়েটাকে একদিন আমি ভালোবেসেছিলাম। প্লিজ নীল, তুমি এইভাবে রিয়্যাক্ট করো না। তুমি এইভাবে এত কষ্টে গুমড়ে আছো বলে তোমার চেহারাটাও খারাপ হয়ে গেছে, তোমাকে অনেক রোগা লাগছে। কি আর বলবো, এখন তো আমার মন থেকে শান্তিটাই চলে গেছে। আমি যদি বুঝতে পারি যে আমার দুনিয়ার সব থেকে কাছের লোক, সব থেকে বেশি আপনজন প্রত্যেকটা মুহূর্তে আমাকে ঠকাচ্ছে, তাহলে তো আর। আমি তো আছি নীল, আমি আছি তোমার পাশে। তুমি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করলেও আমি জানি এই দুনিয়ায় আমার থেকে ভালো তোমাকে আর কেউ বাসে না, বাঁচতে পারে না। এই আমি হলফ করে বলতে পারি। তুমি ভালো না থাকলে আমি ভালো থাকি না। কাজল তোমার স্ত্রী, তুমি কাজলকে সমস্ত সময়টা দাও, সব কর্তব্য করো, ওর প্রতি যা যা কর্তব্য, যা যা দায়িত্ব আছে সব করো, কিন্তু আমাকেও একটু সময় দিও। আমি তোমাকে ভালো রাখতে চাই। আরশি, তুমি জানো না আমার জীবনে কত সমস্যা আছে। আবার নতুন করে এসব নিয়ে ঘোট পাকুক আমি সিরিয়াসলি চাই না। কোনো ঘুট পাকবে না নীল। আমি না হয় তোমার বাড়িতে নাই গেলাম, আমরা তো বাইরে দেখা করতে পারি, আমরা কোথাও ঘুরতে যেতে পারি না। মানে তুমি অফিসের ট্যুর বা প্রোগ্রাম এরকম কিছু আছে বলে তো ম্যানেজ করতেই পারো না। কি হলো, তুমি পারো না বলো? আরশি, তুমি এখনো আমার জন্য এতটা ভাবো? বাজে জন্মপথ